গতকাল রান্নাঘরে হয়েছিল পাতে 3 রাজা, ভাপা, পোড়া আর ভাজা। আর আজ হবে শেষ পাতে 3 মোড়ল, টক, চাটনি আর অম্বল। অনেকেরই মনে প্রশ্ন থাকে, এই টক, চাটনি, অম্বল কিভাবে আলাদা? চাটনি হলো ঘন এবং তুলনায় টক কম, আর টক হলো রান্নার তুলনায় খুব পাতলা এবং তাতে মিষ্টি কম থাকে, মানে গুড় কম থাকে। আর অম্বল এসছে অম্ল শব্দ থেকে এবং তৈরি হয় শাপলা, লাল শাক, অদ্ভুত সব জিনিস দিয়ে। আজ তেমনই টক, চাটনি আর অম্বল দিয়ে সাজাবো পাত। তৈরি হবে পুঁটি মাছের টক, প্লাস্টিক চাটনি, আর তিলের অম্বল। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো-প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। প্রথমেই তৈরি হবে টক, চাটনি, অম্বলের চাটনি, প্লাস্টিকের চাটনি। আমাদের ছোটবেলায় এই চাটনি ছিল ফেমাস এবং এটা আমার খুব ফেভারিট। যিনি রাঁধবেন তিনি চলে এসেছেন, আমাদের সঙ্গে রয়েছেন মৌ ধুয়া। নমস্কার মৌ। নমস্কার কর্ণিকা দি, শুভ বিজয়া। প্রথমে পুজো হলো। আচ্ছা, আমি আজকে করব পেঁপের প্লাস্টিক চাটনি। হ্যাঁ, তো তার জন্য আমার লাগবে খুব সিম্পল পাতলা করে কাটা পেঁপে লাগবে, আর লাগবে লেবুর রস, একটু সর্ষে ফোড়নের জন্য, আর একটু গোলাপ জল। প্রথমে কি সেদ্ধ করতে হবে? হ্যাঁ, প্রথমে আমি ওটাকে সেদ্ধ করব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। ওকে, জল দেবো এর মধ্যে? হ্যাঁ, একটু জল আর নুন। কি করো তুমি মৌ? আমি একটা কর্পোরেটে আছি, আমি লার্সেন এন্ড টুব্রোতে সার্ভিস করি। বাহ, রান্না করার সময় পাও? হ্যাঁ, রান্না তো আমার ভীষণ। আর জল দেবো? রান্না আমার। আর একটু লাগবে না? হ্যাঁ, আর একটু লাগবে। রান্না করতে আমি প্রচন্ড ভালোবাসি। আমি খুব এক্সস্টেড হয়ে গেলে আমি রান্নাই করি। এর মধ্যে আমি এখন নুনটা দিয়ে দেবো আগে। ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, এটা এবার সেদ্ধ হোক। হ্যাঁ, একটুখানি বেশিক্ষণ লাগবে না এটা সেদ্ধ হতে। বাড়ি থেকে কে আছে? বাড়িতে এখানে তো আমি আমার মেয়ে থাকি, বাকি বাবা মা সবাই দেশে। আমার অ্যাকচুয়ালি বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাসে। আচ্ছা, এখানে আমি চাকরির জন্য কলকাতায় মেয়েকে নিয়ে একাই থাকি। এই প্লাস্টিক চাটনিটার একটা মজার গল্প আমরা যখন কলেজে পড়তাম বা স্কুল লাইফে, তখন তো বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে পিকনিক, মানে কিছু নেই তো বাড়ির থেকে একটু চাল নিয়ে যাওয়া কারোর বাড়ি থেকে। আর গ্রামের দিকে তো একেবারে ফিস্ট, তাই তো ফিস্ট হতো, কাঠের জালে রান্না, চড়ুই ভাতির মতো আর কি ব্যাপারটা। তো চাটনি করার জন্য আবার টমেটো কিনতে হবে, তার থেকে পেঁপে তো সকলের বাড়িতে গাছে। তো সেই পেঁপে কেটে আর এই পেঁপের প্লাস্টিক চাটনি, মানে সবকিছু খাবার পরে এটা তো মানে একদম থাকবেই থাকবে। 90s এ এই চাটনি খুব ফেমাস ছিল। হ্যাঁ, আমাদের ভাপানো হয়ে গেছে, বন্ধ করে ফেলি। হ্যাঁ, এবার জলটাকে একটু স্ট্রেন করে নেব। হয়ে গেছে আমাদের পেঁপে সেদ্ধ। পাতলা পাতলা করে কাটা ছিল, ট্রান্সপারেন্ট হয়ে যাবে একটু বাদেই। তুলে নিয়েছি, আমি পাশে সরিয়ে রাখছি। হ্যাঁ, মানে এটা নুন দেওয়া আছে তো, পরে এটা দিয়েই আমাদের। তাহলে এবার একটা প্যানটা দেবো, তাই তো? চালিয়ে দিয়েছি, এবার সরষের তেল দেবো। এবার একটু সরষের তেল। এবার আমরা তেলটা একটু গরম হলে দেব সরষেটা। আগে তো গ্রামের দিকে মানে এত আমসত্ত্ব এসবের চাটনি এত চল ছিল না। আর এটার একটা মজা একটু চিনি, ওই একটা মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে তো লাস্টে, মানে শেষে খেলে সবকিছুর পরে একটু মিষ্টি তো। আর পেঁপে হজম করতেও সাহায্য করে। আর এখন তো বাচ্চাদের জন্য আরো ভালো, পেঁপে তো বাচ্চাদেরকে নরমালি খাওয়ানোই যায় না। এইভাবে যদি একটু পেঁপে খাওয়ানো যায় আর কি। একটু গ্যাসটা কমিয়ে দেব। এবার আমরা এর মধ্যে পেঁপেটা দিয়ে দিলাম। একটু ভাজবো, ভাজা হয়ে গেলেই আমরা চিনিটা দিয়ে দেবো।
দুর্গাপূজায় কি করলে? আমি গ্রামের চলে যাই, আমার তো গ্রামের ওখানে খুব বড় করে পুজো হয়। ইভেন এবছর আমার বাড়িতে নিজেদের লক্ষ্মী পুজো ছিল, সেই পুজো 3 দিন পুরো একদম পুজো কাটিয়ে জাস্ট আবার কাজে ফেরার পালা। এবার আমরা জলটা দিয়ে দেবো, ওই সেদ্ধ জলটাই দিয়ে দেবো, কারণ ওর মধ্যে নুন দেওয়া ছিল তো। হ্যাঁ, হ্যাঁ, কতটা দেবো বলো? আর একটুখানি, হ্যাঁ ব্যাস। চিনিটা চিনিটা দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে ওই দিই। চিনিটা ওদিকে আছে। হ্যাঁ, আমি ঘটি মানুষ, একটু মিষ্টি খাই, তাই একটু চাটনিতে তো মনে হয় মিষ্টি খাবে। হ্যাঁ, একটুখানি। এটা চাটনি তো একটু ঘনও হবে, এবার চিনিটা যদি কম হয় তাহলে ওই মজা হবে। হ্যাঁ, এবার একটু ঢাকা দিয়ে দিই, নাহলে হ্যাঁ তাহলে সেদ্ধ হয়ে যাবে, ওটা মজে যাবে একটু। যতক্ষণ এই রান্নাটা চলছে আমি আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা আর সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি, আজ আমায় সুন্দর করে সাজিয়েছে রং মিলাপ আর আমার জুয়েলারি পার্টনার আভূষণ। আচ্ছা দেখে নি। হ্যাঁ, আচ্ছা আমি একটু কিশমিশ লাগবে আমার হ্যাঁ, এটাতে। কিশমিশ হ্যাঁ, রেডি আছে, আমি দিয়ে দিচ্ছি। আমি হাতে করেই দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম, বাচ্চারা খেলে তো ওদের খুব মজা। এরপরে কি হবে? এরপরে এটা গ্যাসটা বন্ধ করে আমি একটু গ্যাস লেবুর অফ করে রস- দিয়েছি। হ্যাঁ, এই যে এবার আমি দেব হচ্ছে লেবুর রস, যেটা একটা এর মধ্যে টক টক ব্যাপার নিয়ে ব্যাপারটা আসবে। নিয়ে আসবে, সাথে লেবুর একটা নিজস্ব ফ্লেভারও আছে। আর দেব হচ্ছে অল্প গোলাপ জল। রেডি হয়ে গেল আমাদের প্লাস্টিক প্লাস্টিক চাটনি। চাটনি। রেডি হয়ে গেছে আমাদের প্লাস্টিক চাটনি, আমরা লিখে নেব রেসিপি। প্লাস্টিক চাটনি তৈরির জন্য প্রথমে স্লাইস করে কাটা পেঁপের টুকরোগুলিকে গরম জলে নুন যোগ করে সেদ্ধ করে নিয়ে তুলে রাখবো। এরপর গরম সর্ষের তেলে ফোড়ন দেব কালো সর্ষে এবং সামান্য সময় নাড়াচাড়া করে গন্ধ ছাড়া শুরু করলে যোগ করব সেদ্ধ করে রাখা পেঁপে। এবার হালকা হাতে পেঁপে সামান্য সময় ভেজে নিয়ে রান্নায় পরিমাণ মতো গরম জল ও চিনি যোগ করে ঢাকা অবস্থায় কিছু সময় রেখে রান্না ফুটে উঠলে ঢাকা সরিয়ে দিয়ে দেব কিশমিশ। এবার আবারও কিছু সময় ফুটিয়ে নিয়ে সবশেষে আঁচ বন্ধ করে লেবুর রস ও গোলাপ জল ছড়িয়ে নিলেই তৈরি সুস্বাদু প্লাস্টিক চাটনি। রান্না হয়ে গেছে, শিখে নিয়েছি আমরা প্লাস্টিক চাটনি। পুরনো রান্নাগুলোকে এভাবেই ফিরে পাওয়া এবং শিখে নেওয়া, যাতে আমাদের আগামী প্রজন্মকে এই রান্নাগুলো দিয়ে যেতে পারি। এরপরে মানে বিরতি নেব, বিরতির পরে রান্না হবে অম্বল, তিলের অম্বল। দেখা হচ্ছে বিরতির পরে। জি বাংলার রান্নাঘর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। এইবার রান্না হবে তিলের অম্বল। ওই যে প্রথমেই বলেছিলাম, শেষ পাতে 3 মোড়ল টক চাটনি অম্বল। চাটনি হয়ে গেছে, এখন অম্বলের পালা। অম্বল যিনি রাঁধবেন তিনি চলে এসেছেন, আমাদের সঙ্গে রয়েছেন সুরেলা সেন। নমস্কার দিদি, কেমন আছো? আমি ভালো আছি। তুমি কি সুরে সুরে অম্বল রাঁধবে? একদম সুরে সুরেই আমি অম্বল সুরে রাঁধবো। সুরে অম্বল কি কি লাগছে বানাতে? সুরে সুরেই বলি, লাগবে তিল, হ্যাঁ, লাগবে গুড়, আর লাগবে একটু তেঁতুলের রস। বাহ, খুব সহজ ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা। তুমি কি রাঁধো? হ্যাঁ একদম। তুমি চুলও বাঁধো? চুলো বাঁধি, রাঁধি, আর এছাড়া পড়াইও, চাকরিও করি। আরে বাবা, কি পড়াও? আমি পড়াই বায়োলজি। আচ্ছা, তাহলে প্রথমে কি বাটাবাটি আছে কিছু? হ্যাঁ, আমরা তিলটা একটু বেটে নেব। তিলটা একটু বেটে নেব। প্রথমে শুকনো একটু গুঁড়িয়ে নিয়ে একবার। হ্যাঁ, একটু শুকনো আগে গুলিয়ে নেব।
এবার কি জল দিতে হবে? হ্যাঁ, একটু জল দেবো। সুরেলা, তুমি কি গান গাও? হ্যাঁ, বাথরুম সিঙ্গার টুকটাক। সুরেলা নামটা কেন রাখা হয়েছিল জানো? আমার বাবা আর মা খুব গান গায়, গান বাজনা নিয়ে থাকে, তাই জন্যে তারা ভেবেছিলেন তুমিও গান তারা গাইবে, ভেবেছিলেন যে আমিও খুব সুরেলা কণ্ঠ হয়ে উঠবো। কিন্তু তুমি বায়োলজি পড়াতে চলে গেলে। একদম, আমি বায়োলজি, আঁকা এই সব দিকে চলে গেলাম। তিল বাটা হ্যাঁ, রেডি হয়ে গেছে। এবার এটা আমরা একটা বাটিতে একটু গুড় দিয়ে আর তেঁতুলের রস দিয়ে একটু মিশিয়ে নেব। পড়ে গেল তিল বাটা, তিল বাটায় পড়ে যাচ্ছে গুড়। তবে জানো তো, এই পুরো অম্বলটাই কিন্তু ভীষণ হেলদি। হ্যাঁ, হেলদি অম্বল একদম, বিকজ এই যে সাদা তিল, এই সেসেমি সিডস এর কিন্তু অনেক অনেক গুণ গুণ আছে। অ্যান্ড এটা শুধু কিন্তু মানে স্বাদ নয়, এটা কিন্তু হজমেও অনেক সাহায্য করে। এবারে একটু দেবো স্বাদ অনুযায়ী তেঁতুলের রস। আমি 4 চামচ মতন দিলাম, আর একটু স্বাদ অনুযায়ী দেবো নুন। দিয়ে দিলাম নুন। এটাতে সামান্য একটু জল দেবো, কেন অম্বল তো একটু পাতলা হবে। হ্যাঁ, এটা করতেও বেশিক্ষণ সময় লাগে না, আর এটা খেতেও বেশ সুন্দর। তুমি হয়। বাড়িতে রান্না বান্না করো? একদম। রান্না শিখলে কার কাছে? মার কাছে? রান্না শিখলাম দিদাদের কাছে। দিদাদের কাছে। এবার এটাকে আমরা ফোটাবো, জাল দেবো আমরা। ঢেকে দিই? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই রান্নাটা আমরা অম্বল তো অনেক কিছুরই হ্যাঁ, খাই, হ্যাঁ। দিদাদের কাছেও ভ্যারাইটি রকমের অম্বল শিখি, তবে এই অম্বলটা দিয়ে আমার রান্নাঘরের হাতে খড়ি। কেন এই তিল যে কোনো রান্নাঘরেই পাওয়া যায়, গুড় সব বাঙালি বাড়িতেই থাকে, আর তেঁতুল নুন এইগুলোও থাকে, তো আমি এটা দিয়ে ফার্স্ট বাড়িতে প্রমাণ করেছিলাম যে আমি রান্নাঘরে ঢোকার যোগ্য। বাহ, নাও। এই রান্নাটা আপনি মানে খুব তাড়াতাড়ি যে 3 থেকে 4 মিনিটে হবে। একদম একদম। খালি সময় কি করো? খালি সময় ছবি আঁকি, না হলে রান্না করি, কেন আমি খেতে প্রচন্ড ভালোবাসি। অফিসে খুব দিন খারাপ, খাবো, খুব ভালো খাবো, মন ভালো নেই খাবো, তাই খাবার জন্যে রান্নাটা হচ্ছে খুব দরকার। মানে রান্নার শেখার শুরুটা অ্যাকচুয়ালি এখান থেকেই। খাবো খাবো থেকেই সব শুরু, তাই তো? ওখান থেকেই সব শুরু। ওই খেলে মন ভালো, মন ভালো থাকলে মাথা ঠান্ডা। ফুটে উঠেছে একদম। আমাদের কিন্তু এটা অলমোস্ট হয়ে এসছে। তৈরি হয়ে গেছে আমাদের তিলের অম্বল। আমরা লিখে নেব রেসিপি। তিলের অম্বল তৈরির জন্য প্রথমেই সাদা তিল মিক্সারে হালকা গুঁড়ো করে নিয়ে তাতে জল যোগ করে ভালো মতো গ্রাইন্ড করে নেব। এবার তিলের মিশ্রণে একে একে গুড়, তেঁতুলের কাঠ, স্বাদ মতো নুন ও সামান্য জল যোগ করে ভালো মতো মিশিয়ে নিয়ে সেটিকে জালে বসাবো। এরপর বেশ কিছু সময় ধরে ঢাকা অবস্থায় রেখে ভালো মতো ফুটিয়ে নিলেই তৈরি সুস্বাদু তিলের অম্বল। শেষ পাতের 3 মোড়ল, টক চাটনি আর অম্বল। একদিকে আমরা শিখেছি প্লাস্টিক চাটনি, আর ইনি করে ফেলেছেন তিলের অম্বল। তাহলে বাকি রইল টক। করবে কে? এই যে আমি। আমি রাঁধবো পুঁটি মাছের টক। এইটা আমি হলাম বর্ধমানের মেয়ে, কারণ আমাদের বর্ধমানে মানে আমার মা বাবা আমাদের পুরো ফ্যামিলি এইটা হলো আমাদের ফ্রিজে কোন না কোনো টক সব সময় পাওয়া যায়। তো এটা আমাদের খুব ফেভারিট। এবং সেটা করতে কি কি লাগছে আগে একটু বলে দিই। লাগছে পুঁটি মাছ, লাগছে সর্ষে, শুকনো লঙ্কা, তেঁতুলের কাঠ, জিরে
আর লাগছে 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে। শুরু করে ফেলা যাক তাহলে। প্রথমেই মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব এবং সেটাকে ভাজতে হবে। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ। আচ্ছা, তেলটা গরম করতে বসিয়ে দিবি একটু? হ্যাঁ। আমি গ্যাসটা অন করে দিই, দাঁড়া। দিদি একটু তেলটা দাও না। দাও, আমি চলে এসেছি এদিকে। তেলটা এদিকে গরম হচ্ছে। তোমরা এই চাটনি খেয়েছো নিশ্চয়ই? হ্যাঁ, বাঁকুড়ার তো তুমি। আমি বাঁকুড়ার মানে খেয়েছে বটেই। তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। আমি হাতটা ধুয়ে আসি। হ্যাঁ, মাছ ভাজা হয়ে গেছে। আমি গ্যাসের আঁচটা না বন্ধ করে দিই, মাছগুলোকে তুলে নিই। এই মাছ এমনি ভাজাও খেতে দারুণ লাগে বলো? গরম ভাতে। আমার গরম এমনিও ভালো লাগে। হ্যাঁ। এই ছোট মাছের প্রচুর পুষ্টি। এবার দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। পড়ে গেল 5 ফোড়ন আর আমি একটা ছোট বয়সে টক খেতে খুব ভালোবাসতাম। চুরি করেও খেয়েছি প্রচুর মামার বাড়িতে গিয়ে। মানে একজনের বাড়িতে গিয়ে আমার বন্ধু আর আমি তেঁতুলের আচার, তারই বাড়িতে গিয়ে তেঁতুলের আচার সেই চুরি করে ধানের গাদার মাথায় উঠে বসে বসে তেঁতুল চুরি করে খেতাম। ওইসব আমি করে ফেলেছি, ছোটবেলায় সব করেছি। আচ্ছা, এবারে তেঁতুলের কাতটা পুরোটা ঢেলে দেব। এখন মাঝে মাঝে কি হয় বলতো, কিছু কিছু রান্না কয়েকদিন প্র্যাকটিস না থাকলেই মনে হয় আর তো জিজ্ঞেস করার লোকটা নেই। বাড়িতে দেবো জল। এটা করতে কিরকম কতক্ষণ লাগবে? যে কোনো রান্না একটু আগে থেকে রেডি করা থাকলে না রাঁধতে খুব কম সময় লাগে, মাটন এটা ঠিক বাদে। কথা। এইবার গুড়টা কিন্তু একটু বেশি পরিমাণ লাগবে, কারণ এই যে তেঁতুলটা পড়েছে সেটা ব্যালেন্স করার মতো দিতে হবে। আর এবার দেবো নুন। আমার মা যখন আমায় টক করা শেখাতেন, আমাদের ওই 5 ফোড়ন ভেজে ওই যখন আমরা চাটনির উপরে ছড়ানো হয়। এই জন্যই আমি জি বাংলার রান্না করা আমার কেন ভালো লাগে, যে রান্নাগুলো হয়তো তথাকথিত খুব চেনা রান্না আমরা ভুলে যাই। এবার আজকাল হয়তো হাতের মুঠোয় মোবাইল, সব চাইলেই খুঁজে পাওয়া যায়, কিন্তু যত্ন করে শেখানো একদম, সেটা কিন্তু জি বাংলা রান্নাঘর থেকে এটা শেখা সত্যি যায়। কথা। এবার আমাদের এটা ফুটে উঠেছে, এবার আমরা দিয়ে দেব মাছ। এবার এই টকটা যত বাসি হবে হ্যাঁ, তত খেতে ভালো হবে। এই একই প্রসেসে রুই মাছ দিয়ে করা যায়। আর তোমার এই রান্নাটাও যা তাড়াতাড়ি হচ্ছে, এটা আমাদের মতন ওয়ার্কিং ওম্যান। তোরটাও তো তাই, মানে আমার কথা হচ্ছে এটাই, রান্না হবে ঝটফট কিন্তু খেতে হবে সুস্বাদু। আচ্ছা, এবার ভাজা মশলা দেব। জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে বেটে রাখা হয়েছে, যেটা সবসময় রান্নাঘরে আমরা করেই রাখি, বিভিন্ন জায়গায় আমরা একদম দিয়ে ব্যবহার থাকি। করি এটা। এবার এটাকে চাপা দিয়ে দেবো যাতে গন্ধটা এর ভেতরে ঢুকে যায়। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের পুঁটি মাছের টক। এখন আমরা লিখে নেব রেসিপি। লিখে নিন। পুঁটি মাছের টক তৈরির জন্য প্রথমেই সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলিকে মাখিয়ে নিয়ে গরম সর্ষের তেলে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলেই ফোড়ন দেব 5 ফোড়ন ও গোটা শুকনো লঙ্কা এবং কিছু সময় নাড়াচাড়া করে গন্ধ ছাড়া শুরু করলে রান্নায় যোগ করব তেঁতুলের কাঠ। এরপর একে একে পরিমাণ মতো জল
গুড় ও স্বাদ মতো নুন রান্নায় দিয়ে কিছু সময় ফুটিয়ে নিয়ে তার সাথে ভেজে রাখা পুঁটি মাছ যোগ করে মিশিয়ে নেব। এবার সব শেষে ওপর থেকে গোটা জিরে ও শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়ে তৈরি ভাজা মশলা ছড়িয়ে কিছু সময় ঢেকে রাখলেই তৈরি জিভে জল আনা পুঁটি মাছের টক। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে 5 কেজি বাঁশকাঠি চাল। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। কালকে আবার ফিরে আসবো ঠিক বিকেল 4টের সময় দুখানা অভিনব রান্না নিয়ে। আর এরপর দেখুন দিদি নাম্বার 1।